এই 2-3 মাস কাম হয়, এরপরে আবার মনে করেন কাজে যাব। সকালে 8টা বাজে 9টার দিকে আই, আবার এই 2টা-1টার দিকে যাই। আমদানি উড়াই 12 টাকা, আমদানি 12 টাকা, আর আমদানি 12 টাকা উঠানোর পরে মাঠে হালাই, মাঠে হালাইলে এটা পাই বিভিন্ন 80 টাকা, 102 টাকা আপনার 31 কেজি বস্তা করে গাড়ি উঠান পর্যন্ত। আমদানি আইলে আমরা আবার 10 টাকা বাড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এগুলো আমরা শরীয়তপুর থেকে আমদানি করি, শরীয়তপুর থেকে আমদানি করে এখানে প্রক্রিয়াজাত করি। প্রক্রিয়াজাত মানে হটকা আছে, তারপরে ডাস্ট আছে, তারপর অন্য ওগুলো আছে, এগুলো আমরা বাচ্চা বানাই। এখন বাজার বাইরে গেছে, বাজার আসছিল 30-40 টাকার মধ্যে, এখন আবার বাজারটা 50-40-50 টাকা হয়ে গেছে, এখন 150 টাকা বাজার। এগুলো আমরা কৃষক থেকে নেই, কৃষক থেকে এনে এগুলো আমরা এই রোদ্রে শুকিয়ে শর্টিং করে এগুলার যে সমস্ত ফটকা, ফাঙ্গাস আরো ডাস্ট আছে এগুলো পরিষ্কার করে আমরা তারপরে কোম্পানিতে দেই। মনে করেন 5 কেজি মরিচ কাটতে গেলে 20 টাকা, তো মরিচটা যদি আমরা 20 টাকা কিনি আর 20 টাকা 40 টাকা, কথা বুঝছেন, এইরকম আর কিংবা 30 টাকা কিনলে 50 টাকা, 40 টাকা কিনলে 60 টাকা পড়ে আমাদের এখানে। এরপরে তো কস্টিং আছে। সবসময় আমরা কৃষি বিপণন অধিদপ্তর থেকে বাজার মনিটরিং কার্যক্রম আমাদের অব্যাহত আছে। কৃষি পণ্যের যারা পাইকারি ব্যবসা করেন তাদেরকে আমরা কৃষি বিপণন লাইসেন্স তাদের জন্য বাধ্যতামূলক, এবং এটা যারা পাইকারি ব্যবসা করেন তাদের আছে কিনা এটা আমরা প্রতিনিয়ত মনিটরিং করি, এবং বাজার যে মনিটরিং কার্যক্রম সেটা আমরা করতেছি। বাজারের যে দাম দর ঊর্ধ্বগতি বা নিম্নগতি এটা আমরা প্রতিদিনই আমাদের মনিটরিং কার্যক্রমের মাধ্যমে আমরা পরিচালনা করে থাকি। এবং কেউ কৃষি পণ্যের পাইকারি ব্যবসা করলে তাকে অবশ্যই কৃষি বিপণন লাইসেন্সের আওতায় আসতে হবে। আমরা প্রতিনিয়ত এই কাজটা করে থাকি। কেউ যদি এই কাজের বাইরেও থাকে সেটা আমরা তাদেরকে কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ করতে আমরা উৎসাহিত করব। চাঁদপুর সদর উপজেলায় 2024-25 অর্থ বছরে মরিচের লক্ষ্যমাত্রা ছিল 205 হেক্টর। আমাদের এই বছর 205 হেক্টর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিশেষ করে রাজরাজেশ্বর এবং ইব্রাহিমপুরে প্রচুর মরিচের ফলন করা হয়েছে। আমার মাঠ কর্মী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে।